হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজভাবে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আর এই ডেজার্টটা তৈরি করতে 10 মিনিটও সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে এই ঝটপট ডেজার্ট রেসিপিটি দেখে নেওয়া যাক। ডেজার্টের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখান থেকে অল্প একটু দুধ আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। অনেকেই জিজ্ঞেস করেন কোনটা ব্যবহার করেছি, তাই আজকে দেখিয়ে দিলাম। এইবার এই কাস্টার্ডটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন রান্না করতে যাব। হাঁড়িতে সেই 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে অল্প একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এইবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দুধ যখন ফুটে উঠবে তখন এই দুধটাকে 5 থেকে 6 মিনিট একটু আঁচ করে নিতে হবে। দুধটাকে অতিরিক্ত কমানোর দরকার নেই, জাস্ট 6 থেকে 7 মিনিট আঁচ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর সেই কাস্টার্ডটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এইভাবে ঢালতে হবে আর মিশিয়ে নিতে হবে। কাস্টার্ডটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট আবার একটু আঁচ করব। 1 চিমটি লবণ দিচ্ছি, এতে করে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়, তবে আপনারা চাইলে না দিলেও হবে। এইবার এই দুধটাকে 5-6 মিনিট একটু এরকম আঁচ করে নেব। আর অবশ্যই অনবরত নাড়তে হবে। কাস্টার্ড দেওয়ার পর কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। 5-6 মিনিট হয়ে গেলে এটার ঘনত্বটা যখন দেখবেন এইরকম হয়ে গেছে, দেখতেই পারছেন, ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর ওই মালাইটা আমি একটা বাটিতে অল্প একটু নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে মালাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা কেমন ঘন হয়েছে দেখতেই পারছেন। এখানে আমি 4টা ব্রেড নিয়েছি, এই ব্রেডের সাইডগুলো এভাবে একটু কেটে নিচ্ছি। যখন কাটা হয়ে যাবে একটা ব্রেডের টুকরো নিয়ে এভাবে উপর দিয়ে সেই যে মালাইটা দিয়ে তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে দিতে হবে চারিপাশ। আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন, এটা যত বেশি ব্যবহার করবেন ততই খাবারটা টেস্টি হবে। এবার উপরে আরেকটা দিয়ে এভাবে ঢেকে একটু চাপ দিয়ে দিচ্ছি, আর ছুরি দিয়ে এভাবে কর্নার করে কেটে নিতে হবে। এক সাইড দিয়ে কেটে আরেক সাইড এভাবে কেটে নেব। দেখুন এই কাজটা কিন্তু একদম সহজ। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি ডেজার্টটা বানাবো। তো এইভাবেই আমি আরেকটাও করে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার মালাইগুলো দিয়ে দিব, যে মালাইগুলো আমরা তৈরি করেছি। এইভাবে পুরোপুরি ঢেকে মালাইটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য করছি, আর খাওয়ার সময় কিন্তু মুখে বাদামটা লাগলে সেটাও ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভালো লাগে। ডেজার্টটি তৈরি হলে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে সহজ লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।